আজ বিধাননগর বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী সুজিত বোসের সমর্থনে এক বৃহৎ পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রায় বিধাননগরের সমস্ত কাউন্সিলরদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। মাদল, ঢাক, করতালের তালে তালে এবং অসংখ্য তৃণমূল কর্মীর অংশগ্রহণে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে। এই পদযাত্রায় দলীয় কর্মীদের মুখে জোরালো স্লোগান শোনা যায়, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। প্রার্থী সুজিত বোস তার বক্তব্যে জানান, মানুষের বিপুল সমর্থন ও আশীর্বাদ তার সঙ্গে রয়েছে এবং এই সমর্থন ভবিষ্যতেও বজায় থাকবে। তিনি আরও উল্লেখ করেন যে তার কাছে মনোনয়ন সংক্রান্ত নোটিশ পৌঁছেছে এবং সমস্ত প্রক্রিয়া মেনে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। পরে প্রশাসনিক ভবন ও বিএলও অফিসে মনোনয়ন জমা দিয়ে বাইরে বেরিয়ে এসে তিনি মাইক্রোফোনের মাধ্যমে আবারও একই স্লোগান তুলে ধরেন, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। তৃণমূল কর্মীদের বক্তব্য অনুযায়ী তাদের প্রার্থী সুজিত বোস বিপুল ভোটে জয়লাভ করবেন এবং মানুষের সমর্থন তার সঙ্গেই রয়েছে। আছি, থাকব। আমি বলি ভয় পাওয়ার মান্দা সুজিত বোস না, সুজিত বোস ভয় পায় না। আমি কাজ নমিনেশন করব আর চিঠিও পাঠিয়েছি, ওদের বলেছি 15 তারিখের পর তোমাদের সাথে দেখা করব, আবার জিতবো আমি। আজকে আসার পর নিজের কথা উনি এসে বলবে, আপনার সাথে শুনতে পাবেন। আর দাদা এবার আগে 5 জন থেকে জিতবে, এটু আপনাকে আমি বলতে পারি। সল্টলেক থেকে ক্যামেরায় অশোক পাইকের সঙ্গে আমি কেয়া, নিউজ কলকাতা 24।